কার্যক্রমে যারা বিভিন্ন সময়ে এগিয়ে এসেছেন, তার মধ্যে চেম্বার বিকেএ তারা এগিয়ে এসেছেন, আমরা তাদেরকে স্বাগত করছি। আজকে যারা আহত হয়েছেন তাদের সকলের প্রতি, আমাদের যারা অটো চালায়, যারা আহত হয়েছেন, যারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আহত হয়েছেন, তাদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আমি সকলের যারা আহত হয়েছেন তাদের সকল ধরনের চিকিৎসা আমরা ব্যবস্থা গ্রহণ করব। যাদের মোবাইল হারানো গিয়েছে এবং যাদের মোটরসাইকেলের কথা বলেন, এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটির আলোকে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। একটি বিষয় বারে বারে এসেছে যে আমাদের কোন তৃতীয় পক্ষ কাদের ইন্ধনে আমাদের ওই চাষারা মোড় থেকে এখানে এসে রাস্তা ব্লক করতে হলো। এই বিষয়টি আমরা খতিয়ে দেখব যে কেন এই ঘটনাটা ঘটানো হলো, কেন আজকে এই ঘটনাটা ঘটানো হলো, কেন 10-11টার সময় ঘটনা আমরা না জেনে, আমাদেরকে না জানিয়ে কেন রাস্তা বন্ধ করে দেওয়া হলো, এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা ব্যবস্থা নেবেন। পুলিশ বাহিনী যারা এখানে আছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আমি আরো প্রত্যাশা করব যে যে ঘটনাটি 11টার সময় বা 11:30টায় ঘটলো, সেই ঘটনাটি এই পর্যন্ত আসাটা এটা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত ছিল না। এটি আরো আগেই আমরা কেন অ্যাড্রেস করে সমাধান করতে পারিনি, এটি আমাদের আরো দ্রুত এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমাদের ট্রাফিক ইন্সপেক্টর যিনি আছেন, আমি বলবো সামনের দিনে যেন আমরা আমাদের এই বিষয়গুলো আরো বেশি সচেতন করি। আমাদের ছাত্র ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, আপনারা অনেক পরিশ্রম করছেন। কিন্তু আমরা যখন বক্তব্য শুনলাম, আজকে যখন আপনারা দুই পক্ষই বক্তব্য দিচ্ছিলেন, আমার মনে হচ্ছিল না যে এরকম বক্তব্য যারা দেয় তাদের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এই ধরনের একটা মারামারি হতে পারে, এটা আমার ধারণা ছিল না। এটা আপনাদের কথা শুনে সেগুলো মনে হয় না। ছাত্র ভাইয়েরা আপনারা শিক্ষিত, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ আমাদের যে জনবল আছে সেই জনবল থেকে আমরা এটাকে প্রপারলি ম্যানেজ করতে সম্ভব হচ্ছিল না। এই জন্য একটা সাপোর্ট নেওয়া হয়েছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে প্রতি আবার কৃতজ্ঞতা। কিন্তু যে বিষয়গুলো আসলো, যে ধরনের, আমরা কেন গ্লাস ভাঙতে যাব, কেন আমার সিএনজি গ্লাস ভাঙতে হবে, আপনি ফুটা করবেন, ঠিক আছে, আপনি সেটা কি গ্রিভেন্স নিয়ে করবেন? আপনি তো একটা দায়িত্ব পালন করছেন, আপনি দায়িত্বের খাতিরে তদারক করবেন। আপনার তো কারো গায়ে হাত দিতে হবে না। কেন আমরা গায়ে হাত দিব? আমরা যেন এটা না করি, এটা আপনার সাথে যায় না। আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, এটা আপনার সাথে যায় না, এটা আপনারা করবেন না। আমরা যদি মনে করি যে আমি ইনরেসপন্সিবল, এটা অন্য কেউ পারবে না, এটা বিষয়টা কিন্তু সেরকম না। আমরা ধন্যবাদ জানাই, আপনাদের সহায়তা পাচ্ছি। এই সহায়তার জন্য আপনাদেরকে আমরা আগামীতে আমরা কিভাবে আপনাদেরকে আমি বুঝি যে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমরা আপনাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিতে পারিনি। আমরা আপনাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব, দ্রুতই প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে এবং প্রশিক্ষণের পরে যে বিষয়টা উঠে আসলো, যদি আপনাদেরকে সার্টিফিকেট, যদি আপনাদের চেম্বার এবং বিকেএল থেকে বলে আপনাদেরকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা যায় কিনা, সেটা সার্টিফিকেটের ব্যবস্থাটা হবে আপনাদের ডিউরেশন অফ টাইম, যে টাইম আপনারা, এরপর আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করবো। কারণ আমরা আগে আপনাদেরকে প্রশিক্ষণ দেবো, এই জন্য যাতে এই ধরনের আমাদের যে গ্যাপ আছে, এই গ্যাপটা না থাকে। তবে অবশ্যই আপনার সাথে আপনাকে এটা মনে করতে হবে যে রিক্সা চালায়, যে সিএনজি চালায়, সেও মানুষ। তার সাথে আমরা কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। কেন আপনি খারাপ আচরণ করবেন? আইন কেন আপনি হাতে তুলে নেবেন? এই আইন হাতে তুলে নেওয়ার দায়িত্ব তো আপনাকে আমরা দেই নাই, এটা নেওয়া যাবে না। আপনি আপনার লিমিটের মধ্যে থেকে আপনি কাজ করবেন, আপনাদের পাশে আমরা আছি। আমাদের যারা অটো চালাচ্ছে, আমরা কিন্তু আপনাদের প্রতি কখনোই কঠোর হইনি, আমরা কখনো কঠোর হতেও চাই না। আমরা কেন কঠোর হবো? আপনারা এই দেশের নাগরিক, আপনারা বৈধভাবে খাবেন, এটা আপনাদের ইনকাম খাবেন, আমরা কেন কঠোর হবো? আমাদের তো কঠোর হওয়ার দরকার নাই। কিন্তু আমরা শহরের স্বার্থে, শহরের মানুষের স্বার্থে, শহরের সকল দিক বিবেচনা করে, শুধু আপনি একাই শহরে বসবাস করেন না, আপনি অটো চালান, আপনি একাই শহরে বসবাস করেন না। এই শহরে বয়স্ক মানুষ বসবাস করে, ছাত্রছাত্রীরা বসবাস করে, ব্যবসায়ীরা বসবাস করে, সাধারণ মানুষ বসবাস করে, ফুটপাতের লোকজন যারা ফুটপাতের দোকানদার করে তারা বসবাস করে, সাংবাদিকরা, সবাই, আমরা চাকরিজীবীরা সবাই বসবাস করে। শুধু একটা করছি, এই শহরে বসবাস করে না। শুধু একজনকে দেখলে হবে না, শুধু একজনের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা যেটা করেছি, এই আইন আপনাদেরকে মানতে হবে। আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নয়,
আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা কিছু হলেই, এটা কোন কথা যে কিছু হলেই আপনারা আপনার জায়গায় 20 জন জড়ো হয়ে একজনকে মারবেন, আবার আরেক গ্রুপ তারা 20 জন জড়ো হয়ে, আর এরকম ধরনের সেই আরো 100 বছর আগে এই ঘটনাগুলো ঘটতো। এরকম ধরনের রুচির কথা যে আপনারা আপনাদের নিজের জায়গায় জড়ো হয়ে এই কাজগুলো করবেন। এটা তো যখন দেশে আইন ব্যবস্থা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় নাই, তখন এগুলো চলতো। এখন তো এগুলো চলে না। এগুলো কেন ফিরিয়ে নিয়ে আসছি? এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আর এগুলো কি যে আমাদের এই ধরনের অভিযোগ কেন আসে যে অটোর মধ্যে অস্ত্র থাকবে, চাপাতি থাকবে, এইগুলো কেন, এই ধরনের অভিযোগ কেন আসে? আমাদের বিশ্বাস করতে চাই না যে এই ধরনের কোনো কিছু আছে আপনাদের কাছে। এগুলো বন্ধ করেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, দয়া করে আপনারা দেখবেন এবং কারো কাছে এই ধরনের কোনো আছে কিনা এগুলো আমরা চেক করবো। এবং আমরা আমাদের যে জায়গা, যেভাবে আমরা আগে সিদ্ধান্ত দিয়েছি অটো করবে, সেখানে আমরা সাইনবোর্ড লাগাই দেবো এবং এর বাইরে আসতে পারবেন না, এর বাইরে আপনারা আসতে পারবেন না, এটা আমরা সাইনবোর্ড লাগিয়ে দেবো। এর আগে আমরা সাইনবোর্ড লাগানোর কথা বলেছি, কিন্তু আসলে বাস্তবায়ন করতে পারিনি। এখন আমরা সেটাকে বাস্তবায়ন করে দেবো। আমরা শহরের মানুষের সকলের জন্য একটা সুন্দর এই কাঁচার মোড়। আগে আপনি শুনেছেন যে বাস আগে 4 ট্রিপ দিত, সে আসছে 7 ট্রিপ দেয়। যে অ্যাম্বুলেন্স আগে 1.5 ঘন্টা লাগতে পার হয়ে যায়, সে 5 মিনিটে পার হয়ে যাচ্ছে। এটা কাদের সুবিধা হচ্ছে? এটা সবার সুবিধা হচ্ছে। এটা আমাদের মানতে কেন কষ্ট হয়? আমাদের যারা যাত্রী হিসাবে আছেন, আমরা মিডিয়া ভাইরা আপনারা আছেন, যারা যাত্রী হিসাবে, তাদেরকে দয়া করে আমরা যে সরকার সাহেব বললেন যে আমরা অবশ্যই লিফলেট দিয়ে দিব, যাতে তারা এই যাত্রীকে দেখাতে পারে যে না, আমি যেতে পারবো না। আর যাত্রীদের এতটুকু দায়িত্বশীল নাগরিক আমরা কেন দায়িত্বশীল আচরণ করবো না? যে আমাদের কোথায় নামতে হবে জানা আছে, যে এই জায়গায় আমরা যাবে না, তারপরে তাকে কেন আমরা জোর করে নিয়ে যাবো? কেন আমরা অটোকে জোর করে নিয়ে যাই? আমরা সকলেই যদি এই শহরটা সকলের, এই শহর কারো একার না, সকলের, কিন্তু সকলের আচরণ একরকম না হলে শহরের বসবাস পরিবেশ সুন্দর হবে না, বসবাসযোগ্য হবে না। আমরা প্রত্যাশা করি যে আমাদের সকলের আচরণ আমাদের দায়িত্বশীল আচরণ হতে হবে, সবাই দায়িত্বশীল আচরণ করবে। আর আমরা এই যে একটি বিষয় আমাদের মধ্যে একটি বিষয় কাজ করে যে আজকে আমি আমার রাগ দেখালাম, আমি এই কাজটা করে ফেললাম, এটা তো শেষ নয়। আজকে আপনি একটা মোটরসাইকেল পড়লেন, আজকে আপনি রাস্তা বন্ধ করে রাখলেন, কয়দিন? 1 দিন, 2 দিন, এটা কি শেষ? এটা কি আপনি বছরের পর বছর করতে পারবেন? এটা কি কেউ করতে পারছে? আজকে বন্ধ করে রাখলে কি আপনি সমস্ত কিছু আদায় হয়ে গেল? বছরের পর বছর করতে পারবেন না, সেই সুযোগ নাই। সুতরাং এই যে আপনার মানসিক যে চিন্তা চেতনা, এটা বন্ধ করেন যে কোনো রাস্তা বন্ধ করে কোনো দাবি দেওয়া আদায় হবে না। আপনারা দাবি করবেন, আপনাদের যে দাবি ন্যায্য দাবি সেটা আমরা মেনে নেব, কিন্তু রাস্তা বন্ধ করবেন ঘন্টার পর, এইটা আমরা মানব না। আমরা আপনাদের সাথে ভালো আচরণ করছি, আমরা কোন রকম, আপনারা মারামারি করেছেন, আপনারা এর আগে মারামারি করেছেন, সিটি কর্পোরেশন মারামারি রয়েছে, আমরা সেই ক্ষেত্রে আমরা ধৈর্য ধরেছি, আবারও আপনারা এখানে করেছেন, ধৈর্য ধরেছি। আমাদের কিন্তু ধৈর্যের একটা বাধা আছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের মতো গাড়ি চালান।